নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত। গত 2 মাস আগে 24শে নভেম্বর যে বাড়িতে বরণ হয়ে আমি বাড়িতে প্রবেশ করেছিলাম, সেই বাড়িতে আবারও একটা বিয়ে লেগে গেল। হ্যাঁ, আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে, মানে আমার দেওরের বিয়ে। দিন কীরকম চলে যায় না, একদম জলের গতিতে। আবারও এক বউয়ের আগমন আমাদের বাড়িতে। আগামীকাল আমার দেওরকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই জন্যই প্রস্তুতি চলছে আর কি। আগের দিন রাত্রেবেলা যেগুলো কাটাকুটি ছিল সেগুলো টুকটাক একটু রেডি করে রাখলাম, যাতে ঠিকঠাক সময় মতো আগামীকাল সব কমপ্লিট হয়ে যায়। এই শাক কেটে রাখা, ভেজ ডালের জন্য কিছু সবজি কেটে রাখা, এইটুকুই করেছিলাম। আর বাকি সেরকম আর কিছু করিনি, বাকিগুলো সব আগামীকালের জন্যই রেখে দিয়েছি। তো চলো, আমার শাক কাটা হয়ে গেছে। দেখো, শাকগুলো একদম মিহি মিহি করে কেটেছি। জানি না কতদূর কাটতে পেরেছি, কারণ আমি অত ভালো কাটতে পারি না। আস্তে আস্তে সবটাই শিখছি আর কি। তো কোনো ভুল থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো যে না, এটা এরম হওয়া উচিত ছিল বা ওটা ওরম হওয়া উচিত ছিল। শাক কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, শাকগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এবার এই শাকগুলোকে ভালো করে ধুয়ে একদম রেডি করে রেখে দেবো। তো চলো, এবার ভেজ ডালের জন্য গাজর, মটরশুঁটি এগুলো ছাড়িয়ে কেটে রাখি। শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ভেজ ডালের জন্য গাজর, ফুলকপি আর মটরশুঁটিও আমি ছাড়িয়ে রেখেছি। এই দুটো রান্না মা করতে করতে আমি বাকি কাটাকুটিগুলো আগামীকাল করে নেব। এই কাটাকাটি কমপ্লিট করে সবে এসে বসলাম, যেটুকু এগিয়ে থাকা যায় আর কি। আর বাকি মেনুগুলোর কাটাকাটিগুলো আগামীকাল সকালেই হয়ে যাবে। তো এখন বাজে সন্ধ্যে 7টা। আজকে মা আসবে, বাবা দিতে আসছে মাকে। আর মাকে আমি বলেছিলাম, মা আমি সবটা একা হাতে সামলাতে পারবো না, তুমি এসো। তাই মা আজ আসছে। তো মা আগামীকাল থাকছে, আমার কোনো চিন্তা নেই, মা সবটা দেখে নেবে যা যা লাগবে। মাকে অবশ্যই আমি হেল্প করব, আস্তে আস্তে আমিও শিখে যাব। কিন্তু মার সাথে থাকলে প্রত্যেকটা কিছুরই সাপোর্ট একটা আলাদাই। তো এটা সবাই জানি, আমিও জানি, তোমরাও জানো। তো মাকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। আর সেরকম টেনশন লাগছে না যে মা থাকছে, সেই জন্য বাকিগুলো সবই হয়ে যাবে। তো বাবা আসতে পারছে না, কারণ মাকে দিয়ে বাবা আবার চলে যাবে, কারণ ভাইয়ের এক্সাম চলছে। আগামীকাল হচ্ছে সানডে, মানডেতে আবার ভাইয়ের এক্সাম আছে। ভাই ক্লাস 11-এ পড়ে, তাই ভাইও আসতে পারছে না। বাবার বিশেষ কোনো কাজের জন্য বাবাও আসতে পারছে না। বাপির অফিস আছে, কালকে সানডে হলেও বাপির অফিস আছে, একটু বাপিকে অফিসে যেতে হবে। আর প্রীতমের সানডে, তাই অফিস ছুটি। তো কালকে সদস্য আমাদের সংখ্যা হচ্ছে মাত্র 5 জন। যে দেওরকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো, সেই দেওর মানে সোনু, আমি, প্রীতম, বাপি আর মা। আর সেরকমই কেউ আসতে পারছে না, ভাই বাবা তো আসতে পারছে না বললামই। তো এই মানে 5 জনকে নিয়েই কালকে একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান। আর সামনে আসছে আমাদের মানে দেওরের বিয়ে, তো ভীষণ এনজয় করব সেগুলো। আমার বিয়ের ব্লগ তোমাদের সেরকমভাবে আমি শেয়ার করতে পারিনি, ছোট ছোট তোমাদের শেয়ার করেছি। আর এই বিয়ের ব্লগটা অবশ্যই, এটাও মানে ব্যস্ততার মতো থাকবো, তাও অবশ্যই একটু টুকটাক শেয়ার করার চেষ্টা করব। তো সাথে থেকো। তো এখন আমি ভিডিওটা মানে এখানে স্টপ করছি। তারপর মা, প্রীতম ওরা সবাই আসুক, বাপি বাড়ি আসুক, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি। চলো, দেখতে থাকো। চলে এসেছে, আর এখানে প্রীতম বাড়ি এসে শুয়ে এখন ফোন দেখছে। বাপিও চলে এসেছে, বাপি ওই ঘরে আছে। তো এখন আমরা গল্প করছি, খুব মজা হচ্ছে। চলো, দেখতে থাকো। আজকের ভিডিওটা এইটুকুই। আর আগামীকালের ভিডিওটা দেখার জন্য আগামীকালের জন্য একটুখানি অপেক্ষা করে যাও, পরেরটুকু আবার খুব তাড়াতাড়ি দেখতে পাবে। চলো, টাটা।